আমি প্রতি শুক্রবার দিন লাইভে বসি, কিন্তু আজকে জলসা ছিল বলে বসতে পারলাম না। সন্ধ্যে 7টা 7:30টায় দুটো চ্যানেলের নাম বলে যাচ্ছে। এক হচ্ছে ইউটিউবে PABS পীর আবু বকর সিদ্দিকী ইউটিউব চ্যানেল, আর একটা আমার নামে ফেসবুক আইডি পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী। যা প্রশ্ন থাকবে করবেন, আমি আপনাদের বাঁচাবার স্বার্থে আল্লাহর জাতটাকে কসম করে বলছি, ওগুলোকে ফলো করবেন। এই দুটো চ্যানেলে ফলো করবেন, প্রতি শুক্রবার দিন লাইভে দেখবেন সন্ধ্যে 7টার সময়। সাবস্ক্রাইব করবেন, চলে আসবে সাথে সাথে। কেন অনেক প্রশ্ন উত্তর ওর মধ্যে হয়। খুব ঠান্ডা মারি বুঝো, লোহা না হলে লোহা কাটা যায় না। যতই লোক আমরা থাকি না কেন, রাজ পাওয়ার যদি হাতে না থাকে, যারা ক্ষমতার জন্য আমার দিনকে মিটাচ্ছে, ওদেরকে মিটানো যাবে না। কিছু বুঝতে পারলেন? হাজার হাজার মাদ্রাসাতে কেস করে সালামে দিচ্ছে, হাজার হাজার মসজিদকে প্রশাসন দাঁড়িয়ে থাকা অবস্থায় ভাঙছে, হাজার হাজার কবরস্থান বুলবুলিয়াকে দখল করে নিচ্ছে। আমার মুর্শিদাবাদের বহরমপুর টাউনে আজকের দিন পর্যন্ত 200 বিঘে এখনো আছে কবরস্থানকে দখল করা চলছে। প্রশাসন যতক্ষণ তোমার হাতেই পাওয়ার আসবে, ততক্ষণ তুমি এগুলোকে রুখতে পারবে না। আমি আপনার সাথে জলসা করি, পীরমরিদি করি, ফুদি দোয়া করি, দিনের কথা বলি, আমি না হয় কিন্তু আমার ভাইটাকে পাই না। তুমি ইমাম সাহেব নাই করলে তোমার সন্তান নেই, তোমার ভাই নেই। কথা বুঝে আসতে পথে বাপ ভাইরা পাওয়ার তৈরি করতে হবে, এটা মাথায় রেখে দিনের স্বার্থে বলে যাচ্ছে। আর এটাও শুনে রেখে দাও, কোন মুসলমান যদি ক্ষমতার জোরে অমুসলিমের উপর জুলুম করে, সে মুসলমান জাহান্নামে যাবে। ইসলাম ইজাজত দেয় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে ডিফেন্স করা ফরজ। তাকে ডিফেন্স করা কি ফরজ, জান বাঁচানো ফরজ। মনে রাখবেন, এর জন্যই আমার রাসূল মদিনা শরীফে গিয়ে রাষ্ট্র কায়েম করলেন, করে তাম পৃথিবীর রাষ্ট্র জালিম নেতাদেরকে সব চিঠি দিলেন, জুলুম বন্ধ করো। এগুলো ইতিহাস জানেন, তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম। প্রথম কথা বললাম, এগুলো শুনবেন। দ্বিতীয়, ওই ফেসবুক ওটা দেখবেন। তৃতীয় নম্বর কথা, নিজেদের হাতে ক্ষমতা দরকার আছে না। এবার এই ক্ষমতার যে আমাদেরকে পার্টনারে নেবে, তার সাথে থাকবে। যে পার্টনারে নেবে, একটা বাড়ি তৈরি হচ্ছে 10 তলা, আমি ছোট মানুষ, ঠিক আছে, আমি খাটবো শুধু, আর তুমি সারা জীবন তার ভাড়া নেবে না। আমাকে তোমার খাটার কোনো পারিশ্রমিক দিতে হবে না, আমাকে তুমি পার্টনারে নাও। তাতে 1% হোক, 2% হোক, 3% পার্টনারে নাও, সারা জীবন আমার আসতে থাকবে। কথা মাথায় ঘুরছে না? ঢুকে না? আমার বক্তব্য এই যাবে, দিনের স্বার্থে, মুসলিম উম্মাহকে বাঁচাবার স্বার্থে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভাইদেরকে বোঝানো দরকার আছে না। এখানে আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে বললাম না। যে আমাকে সাথে নেবে, পার্টনারে নেবে, তার সাথে থাকবে। যে পার্টনারে নেবে না, যতই ময়া কাদা কাঁদুক, শিয়ালের কুমিরের বাচ্চা খাওয়ার কথা মনে আছে? হ্যাঁ, ও ময়া কাদা দেখে লাভ না। কথা বুঝে আসছে? তাহলে সব কটা একই গরিবের ৭৭ বছর দেখছি, মুসলমানদের বাঁচাবো, মুসলমানদের এই দেবো। ওরে কোন বক্তা, যেই আসে সেই নেই, যে আসে সে। ঠিক বলছি না ভুল? ওর জন্য একটাই কথা, চেয়ারের একটা পায়া আমাদের হাতে রাখো। তুমি বসো, আমার আপত্তি নেই, আমি বসবো না, তুমি বসো, কিন্তু মনে রেখে দিও, পায়া কিন্তু একটা আমার লাগানো আছে। বসে যদি বলো দিল্লি চলে যাও, পায়া খুলে নেবো, পুরো গদি থেকে পড়ে যাবে। এইটা মাথায় রাখো আমার কম। তোমাকে অনেক ভয় দেখাবে, ভাগাভাগি করি, ও চলে আসবে, সে চলে আসবে, এ আসবে, ও আসবে, এই করে করেই সারা জীবন কেটে গেছে তোমার আমার। কেউ বলতো গোস্তা বন্ধ হয়ে যাবে, এখন ওটা বলেনি, এখন বলে আজান বন্ধ হয়ে যাবে, এই বন্ধ, ওই বন্ধ হয়ে যাবে। সারা জীবন এই করছে। মনে রেখে দিও, আল্লাহ একটা লাঠি দিয়েছে, একটা লাঠি সব জালিমের ঘুম কেড়ে দিয়েছে। 250 লাঠি করতে পারো, সব ঠান্ডা করে যাবে। আর লাঠি যদি হাতে না থাকে, ওই দুটা পাতলা দুর্বল কুকুরটাও রাত্রে তোমায় ফেলে ধৈর্য করবে।
লাঠি লেবেরও কেউ আস্তে আস্তে ওই গাছগুলোর হাতে আছে ঘেরে দেবে, এই জন্য লাঠি দরকার। মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান বানাচ্ছ, ছেলেকে পড়াচ্ছ, সব ক্ষেত্রে তোমার দরদি কে আছে পাহারাদার, এটা মাথায় ঢোকাও। এই সব চিন্তা ভাবনা করে আমি আব্বাস সিদ্দিকী ইরাদা করেছিলাম যে আল্লাহ তোমার দিনের খেদমতের প্রচার আমি করব, আমার ভাইটাকে ওইদিকে দিচ্ছি, সে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে। বলো আল্লাহকে সাক্ষী রেখে আমি কি ভুল করেছি? আল্লাহকে সাক্ষী রেখে বলবে ভুল করেছি, হাত তুলে সাক্ষী দাও ভুল করেছি, হাত তুলে সাক্ষী দাও ভুল করেছি। যদি ভুল করি সামনে বলো, তাহলে তো সরিয়ে দেবে, কিন্তু পিছনে সমালোচনা নয়। তোমার হোশ নাই, কথা বলছো। আল্লাহ নবীর হাদিস শরীফুন নাসাবের বিরুদ্ধে কথা বলা যাবে না, শরীফুন নাসাবকে সম্মান করতে হবে। শরীফুন নাসাব ছাড়া নবী ও সাহাবাদের আওলাদরা, তুমি জানো তুমি কার আশ্রয় করে কার বিরুদ্ধে কথা বলছো? এক বেঈমান কাফের জাহান্নামীদের জন্য তুমি নবী সন্তানের বিরুদ্ধে কথা বলছো, তোমার হুঁশ নাই। তাই সতর্ক করে যাচ্ছি, তোমরা সবাই মিলে আমার পিছনে পড়ে গেল, হক কথা আমার জবান দিয়ে বন্ধ করাতে পারবে না। কেন জবান যিনি দিয়েছে তিনি যখন বলিয়ে নিচ্ছে বন্ধ কোন মায়ের লাল করবে। কিন্তু তুমি আমার বিরোধী করে তোমার আখিরাত নষ্ট করছো না তো? তুমি আমার বিরোধী করো। তুমি একবারও জিজ্ঞেস করেছো গিয়ে যে আমরা তো আপনার জন্য জান কুরবান করলাম, আপনি কেন বললেন কোরআন শেষে এবং অন্য কিসে যাবেন? জিজ্ঞেস করেছিল? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মাওলানা? তুমি কেমন ইমাম? তুমি আমার বিরুদ্ধে কথা বলো মিডিয়ার সামনে, আর যখন অত বড় একটা কথা বলবে কোরআন মিডিয়া দিবে না, তুমি তাকে জিজ্ঞেস করেছো গিয়ে যেটা অন্যায় কথা বলেছেন আপনি? কোরআন কখনো মিটতে পারে না। আপনি মনে কোন ভূত হয়ে কোন কাছে ঘুরবেন তার কোনো ঠিক নেই। আপনি এত বড় কথা বললেন কেন? আপনার তো সাথ আমরা দিয়েছি, অতএব এই কথাটা আপনি উইড্রো করে ক্ষমা চেয়ে নেন, না আপনার সাথ দিয়ে আমার ধর্ম দিয়ে হারাম হবে। আর এরপরও যদি আপনার সাথ দিই, আমার মতো ইমানের পিছনে নেওয়া যাবে না, আমার মতো মুসলমানকে খবর দেওয়া যাবে না। কেন আমি মুসলমান নামে কিন্তু আমি বেঈমান হয়ে গেছি। শুনছেন তো নাকি? এই কথাগুলো জিজ্ঞেস করে শুধু আমার বিরুদ্ধে কথা বলবে। তো যা আমি কথা সংক্ষেপ করলাম। আমার ভাই পীরজাদা সৌদ সিদ্দিকী ভাই এবং আরেক ভাই, তিনি আমার ভাই আসবেন, আলোচনা করবেন, নামাজ পড়া সবাই শুনবেন।